কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার প্রায় ৩ ঘণ্টা পর নড়েচড়ে ওঠেন খোকন নামের এক যুবক। ১৩ মে বুধবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল কৌতূহলের সৃষ্টি হয়। স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে খোকন অসুস্থতা অনুভব করলে তাকে ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পরিবারের সদস্যরা তাকে মেডিকেলে না নিয়ে বাড়িতে নিয়ে যান। পরে দুপুরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন এবং জানাজার জন্য মাইকিং করা হয়। তবে বিকেল 5:30টার দিকে খোকন হঠাৎ নড়েচড়ে উঠলে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লাকসাম শান্ত হসপিটালে নিলে সেখানের চিকিৎসকরাও মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার জহির উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, মৃত্যুর পর অনেক সময় মাংসপেশির সংকোচনের কারণে শরীরে কিছু নড়াচড়া দেখা যেতে পারে। তবে সেটি জীবিত থাকার লক্ষণ নয়, বরং মৃত্যুর পরবর্তী স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া।